বাঙালিরা টাকাও দিবে কম, জিনিসও চাইবে ভালো। এটা আমাদের জন্মগত দেশীয় স্বভাব। কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যারা পার্সিয়ান ক্যাট কিনতে আগ্রহী বা কেনার সিদ্ধান্ত নিয়েছেন, ভিডিওটা তাদের জন্য দেখা খুবই জরুরি। পার্সিয়ান ক্যাট এখন অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে প্রাইস কিছুটা কমেছে, এটা ট্রু। 2 বছর আগেও যেটার প্রাইস 20,000 ছিল, সেটার প্রাইস এখন বর্তমানে 10 থেকে 15,000-এ নেমে এসেছে। তাই বলে 2,000-3,000 টাকায় পার্সিয়ান ক্যাট পাওয়া যাচ্ছে, এটা তো একটা সুস্থ মানুষের বোঝা উচিত যে এটা একটা স্ক্যাম বা ফ্রড। যারা স্ক্যামার তারা মূলত রিয়েল ওনার থেকে ক্রেতা সেজে ক্যাটসের ডিটেলস নিয়ে থাকে, পিকচার্স ভিডিও কালেক্ট করে থাকে, ক্যাটস প্যারেন্টসদের ডিটেলস নিয়ে থাকে, সব কিছু কালেক্ট করে অথেন্টিক আর রিয়েল মনে হয় এরকম একটা পোস্ট তৈরি করবে, সাথে কিছু অফার্স দিবে, বিড়ালের সাথে অনেক কিছু গিফট দেওয়া হবে, এরকম বলে মানুষকে আকর্ষণ করা হয় এবং প্রতারণার ফাঁদে ফেলা হয়। 2026-এর মে মাসে এসেও মানুষ এই ধরনের প্রতারণার শিকার অহরহ হচ্ছে। যারা আমার ছবি ব্যবহার করে রিসেন্ট এই ঘটনা ঘটিয়েছেন, মানে আমিও এর ভুক্তভোগী, মানুষ এসে আমাকে গালাগালি করছে। কিটিজ হোম কোনোদিনও অ্যাডভান্স বা ডেলিভারি চার্জ নেয় না। আমরা সবসময় ওয়েলকাম করি আমাদের ক্যাটসকে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর নেওয়ার জন্য, এবং যারা নিতে আসেন তারা কতটুকু রেসপন্সিবল, তারা কতটুকু কেপেবল ওদেরকে এফোর্ড করার জন্য, এই বিষয়গুলো আমরা মাথায় রাখি, যেহেতু ওরা একটা প্রাণ আর ওদের মেনটেনেন্সটা অনেক বেশি হাই। অনেকেই কম প্রাইসে দিয়ে থাকে, এটাও ট্রু। তারা বালিতে পিপটি করাচ্ছে, তারা আনহেলদিভাবে আনহাইজিনিকভাবে ওদেরকে সব কিছু মেনটেন করছে, মরা মুরগি খাওয়াচ্ছে, ভাতের মার খাওয়াচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে তাদের শুধু সেল করাটাই হচ্ছে টার্গেট থাকে, তারা ওদেরকে লালন পালন একটা ভালো বেটার লাইফ দেওয়ার কোনো ইন্টেনশন তাদের থাকে না। পার্সিয়ান ক্যাট পালন শৌখিনতার পাশাপাশি একটু কস্টলিও, তাই যারা কেপেবল, যাদের আর্থিক সমস্যায় আছেন, তাদের অবশ্যই ক্যাট নেওয়া উচিত না। ওদের খাবার দাবার, ওদের লিটার, ওদের গ্রুমিং, ওদের ওয়েটকে দেখানো, ওদের ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সব কিছুই খুব এক্সপেন্স ওদের পিছনে করতে হয়। মান্থলি একটা মিনিমাম ওদের বাজেট রাখতে হয়। তো এগুলো চিন্তাভাবনা করে তারপর পার্সিয়ান ক্যাট কেনার ক্ষেত্রে আগ্রহ করা উচিত বা ডিসিশন নেওয়া উচিত। বিড়ালের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, বেঙ্গল ক্যাট আছে, বিভিন্ন ব্লাড লাইনের, বিভিন্ন ব্রিডের, বিভিন্ন কোটের বিড়াল আছে। আপনি বিড়ালের দাম 3 লাখ, 6 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত আছে, একটু রিসার্চ করলেই জানতে পারবেন। অনেক ক্যাটস ওনার আছেন যারা বিড়ালের বয়স কমিয়ে সেল করে থাকেন, এটাও এক ধরনের স্ক্যাম। কারণ 3-4 মাসের বয়সের একটা বিড়ালের ফার কোয়ালিটি, ওদের হেলথ গ্রোথ যেরকম হবে, 1.5 থেকে 2 মাস বয়সের কিটেনের হেলথ গ্রোথ বা ফার কোয়ালিটি সেম হবে না। আমাদের কিটিজ হোমে সব কিছুই ট্রান্সপারেন্ট, ওদের জন্ম থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত বা ওদের বয়স সব কিছু জানা খুব ইজি, যেহেতু পোস্ট করা হয়, ভিডিও আপলোড করা হয়। তো যারা নিউ ক্যাট প্যারেন্টস হবেন তারা এই বয়সের বিষয়টাও খেয়াল রাখবেন। এবার বলি আরও একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কথা। অনেকে ক্যাট নেওয়ার পরে বিভিন্ন গ্রুপে অথবা ক্যাট শপগুলোতে বা যেখানে পশু পাখি কেনাবেচা করা হয়, ওই প্লেসগুলোতে নিয়ে যেয়ে যাচাই বাছাই করে থাকেন। তো তারা প্রথম দেখায় আপনাকে বলবে যে এটা তো পার্সিয়ান ক্যাটই না, এটা তো মিক্স ব্রিড, এটার দাম তো 2,000-ও না, আপনার মনটাকে ভেঙে দিবে। অথচ তাদের কাছ থেকে আপনি সেম ক্যাট কিনতে যাবেন, তারা 10,000, 15,000, 20,000 টাকা আপনাকে আস্কিং প্রাইস চাইবে। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানতে হবে। মানুষ আসলে মন নষ্ট করার জন্য ওস্তাদ। কেউ আপনাকে সঠিক পরামর্শ দিবে এরকম সঠিক মানুষটা খুব কমই খুঁজে পাবেন। তারা বোঝাতে চাইবে আপনি ঠকেছেন, তাদের থেকে নিলে আপনি জিতে যেতেন। তাই আমার রিকোয়েস্ট থাকবে, নেওয়ার আগে 1000টা বার যাচাই করুন ওদের কোয়ালিটি, ওদের হেলথ আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আছে কি না। কারণ নেওয়ার পরে কোনো কারণে ভালো লাগলো না, মন মতো হলো না, আপনি ওকে কম দামে সেল করে দিলেন, যাকে তাকে অ্যাডাপ্ট দিয়ে দিলেন। ওরা আসলে খুবই অসহায় প্রাণী, ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ, ওরা একটা শৌখিন প্রাণী। আপনার যত্ন আর ভালোবাসে ওরা ভালো থাকবে। তাই নেওয়ার আগে অন্তত চিন্তা করে তারপর নিন। নেওয়ার পরে ওদেরকে কোনো কষ্ট, ওদেরকে নিয়ে বারবার হাত বদল, এগুলো থেকে বিরত থাকুন।